DaVinci Resolve প্রথম ক্লাসে আমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে DaVinci Resolve ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, কীভাবে প্রজেক্ট লাইব্রেরি ক্রিয়েট করবেন, প্রজেক্ট সেটিংস কীভাবে করবেন এবং নতুন টাইমলাইন কীভাবে ক্রিয়েট করতে হবে এবং কীভাবে ভিডিও কাট করে টাইমলাইনে আনতে হবে। এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা শিখব এবং খুবই সহজ পদ্ধতিতে শিখব। আজকের ভিডিওটা দেখে দেখে যাতে প্র্যাকটিস করতে পারেন তার জন্য আপনাদেরকে আমি র ফাইল দিয়ে দেবো। র ফাইল ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন চেক আউট করতে পারেন। এখন আমরা আসি কীভাবে আমরা DaVinci Resolve সফটওয়্যারটা পাবো। তো চলুন শুরু করে যাক। ওকে, সো প্রথমে আমাদেরকে DaVinci Resolve সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমরা ব্ল্যাকম্যাজিক ডিজাইনের ওয়েবসাইটে চলে এসেছি। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ওখান থেকে আপনারা DaVinci Resolve পেয়ে যাবেন। ঠিক আছে, দেন আমরা যদি নিচের দিকে নামি ওয়েবসাইটে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রি ডাউনলোড নাও এবং আপনি চাইলে কিনতে পারেন একদম ওয়ান টাইম পারচেস 28,980 টাকা দিয়ে। ঠিক আছে, তো আমরা এখন ফ্রি ভার্সন ইউজ করবো কারণ আমরা এখন শিখবো, সেই কারণে ফ্রি ভার্সন ইউজ করবো। পরবর্তীকালে আপনারা যখন ইনকাম করবেন এই সফটওয়্যারটা থেকে তখন এটা কিনে নিতে পারেন। ঠিক আছে, খুবই সুন্দর একটা সফটওয়্যার। তো চলুন ফ্রিতে আমরা ডাউনলোড করে নিই। তো ফ্রি ডাউনলোড নাও এখানে ক্লিক করব। এরপর এখানে দেখাচ্ছে DaVinci Resolve 18.6 আর স্টুডিও 18.6। এইটা আপনাদেরকে কিনতে হবে। এটা যদি আপনারা ডাউনলোড করতে চান এটা আপনাদেরকে কিনতে হবে। আমরা এখন ফ্রিতে ইউজ করব, তার জন্য আমরা এই ভার্সনটা ডাউনলোড করব। ঠিক আছে, আর স্টুডিও ভার্সনে অনেক কিছু ফিচার্স আছে যেগুলো ফ্রি ভার্সনে নেই। ঠিক আছে, সেইগুলো আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব পরবর্তী কোনো টিউটোরিয়ালে, কারণ এখন আমরা ফ্রি ভার্সনটাতে শিখবো। ঠিক আছে, তো ডাউনলোড করার জন্য DaVinci Resolve 18.6 এইখানে এসে উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড করব। তো উইন্ডোজে ক্লিক করব এবং এখন আমাদেরকে আমাদের ডিটেলস এখানে সম্পূর্ণভাবে লিখে দিতে হবে। তো আমি এখানে আমার ডিটেলস পরিপূর্ণ করে ওকে, অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনাদের মেল আইডি দেবেন। আমি আমার মেল আইডি এখানে দিয়ে দিচ্ছি এবং দেন আমরা নিচের দিকে এসে রেজিস্টার অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করব। তাহলেই এটা ডাউনলোড হতে শুরু করে দেবে। যদি ডাউনলোড হতে না শুরু করে তখন এইখানে এই জায়গাটাতে ক্লিক করবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। তো যতক্ষণ ডাউনলোড হচ্ছে আমরা দেখে নিই DaVinci Resolve 18.6 জন্য কী কী সিস্টেম রিকোয়ারমেন্ট আছে। আমরা যদি গুগলে লিখে সার্চ করি DaVinci Resolve 18 সিস্টেম রিকোয়ারমেন্ট ফর উইন্ডোজ, আমরা এখানে দেখতে পাচ্ছি কী কী সিস্টেম রিকোয়ারমেন্ট আছে তার ডিটেলস দিয়ে দিয়েছে। ওএস হচ্ছে উইন্ডোজ 10 অর লেটার। মেমোরি দিয়েছে মিনিমাম 16 GB, 32 GB রেকমেন্ডেড, মানে মিনিমাম 16 GB চাই, 32 GB রেকমেন্ড করছে। তো আমি এখানে মেমোরি ইউজ করছি 64 GB। আর এখানে সিপিইউ আছে ইন্টেল কোর i7 অর AMD Ryzen 7। সিপিইউ আপনাদেরকে কোর i7 ইউজ করতে হবে অথবা Ryzen 7 ইউজ করতে হবে। আমি ইউজ করছি i9। ঠিক আছে, তো আপনাদেরকে অবশ্যই আপনি যদি মিনিমাম একটা পিসি বিল্ড করতে চান তাহলে আপনাদেরকে i7 দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, দেন আছে জিপিইউ। এখানে জিপিইউ কী লাগবে দিয়ে দিয়েছে। স্টোরেজ আছে এ হাই স্পিড সলিড স্টেট ড্রাইভ, SSD ইউজ করতে বলছে। আমি আপনাদেরকে সবসময় রেকমেন্ড করবো SSDটাও একটু বেশি ইউজ করুন। মিনিমাম 1 TB ইউজ করুন, পারলে 2 TB ইউজ করুন। ঠিক আছে, তাহলে কিন্তু SSD থেকে যখন আপনি কাজ করবেন কাজটা খুব স্পিডে হবে, কোনো ল্যাগ করবে না সেরকমভাবে। ঠিক আছে, খুব ভালোভাবে কাজটা হবে। তো অবশ্যই SSD ইউজ করুন, মিনিমাম 1 TB, চাইলে 2 TB ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখে নেবো কীভাবে ইনস্টল করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, রার ফাইল। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেবো। এটার উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু করি, তাহলে কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং আমি সমস্ত স্টেপ আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা স্টেপ যে কীভাবে ইনস্টল করতে হবে। এক্সট্রাক্ট হয়ে গেছে, এখন একটা ফোল্ডার তৈরি গেছে। এই ফোল্ডারের মধ্যে ঢুকলে আমরা এরকম DaVinci Resolve উইন্ডোজ ভার্সন পেয়ে যাবো। তো এখানে ডবল ক্লিক করবো ইনস্টল করার জন্য এবং এটা আবার এক্সট্রাক্টিং হবে। ওকে, দেন ইয়েসে ক্লিক করব এবং এইখানে এগুলোতে টিক চিহ্ন মেনে নেবো অ্যান্ড ইনস্টলে ক্লিক করব। ওকে, দেন এটা জাস্ট কিছুটা সময় নেবে, তাহলে ইনস্টল হয়ে যাবে। নেক্সটে ক্লিক করব, আই অ্যাকসেপ্ট, নেক্সট ইনস্টল, অ্যান্ড জাস্ট কিছুটা সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে এবং আপনাদেরকে DaVinci Resolve ওপেন হয়ে যাবে। দেখুন ফিনিশ, ওকে, ইনস্টলেশন কমপ্লিট। অ্যান্ড এইখানে যদি এখন আমরা এই যে DaVinci Resolve সফটওয়্যার চলে এসছে, এখানে যদি আমরা এখন ডবল ক্লিক করি তাহলেই কিন্তু এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনাদের কাছে অন্য কিছু কোনো একটা উইন্ডো আসতে পারে কন্টিনিউয়ের জন্য, তো তখন আপনারা কন্টিনিউ করে নেবেন। আমি একবার ইনস্টল করেছিলাম আপনাদেরকে দেখাবার জন্য, আরেকবার ইনস্টল করলাম, সেই কারণে হয়তো ওই উইন্ডোটা আসে না। তো আপনাদের কাছে ওই কন্টিনিউ উইন্ডোটা আসলে কন্টিনিউ করে নেবেন। ঠিক আছে, একটা অন্যরকম উইন্ডো আসলে। তো এখন এটা ওপেন হচ্ছে, কিছুক্ষণ জাস্ট সময় নেবে প্রথমবার ওপেন হওয়ার সময়। ওকে, তো এখন আমাদের কাছে এটা ওপেন হয়ে গেছে। এইখানে কিছু জিনিস, সিম্পল জিনিস বোঝার আপনাদের কাছে প্রিমিয়ার প্রো থেকে একটু আলাদা কিন্তু খুব সহজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে ক্লিক করলে, এই যে এখানে যদি আমরা ক্লিক করি এই জায়গাটায়, এই প্রজেক্টের জায়গাটায় এটাকে অন অফ করতে পারবেন। ঠিক আছে, মানে এই জায়গাটাকে ছোটো বড় করতে পারবেন। এই বাম দিকে দেখতে পাচ্ছি প্রজেক্ট লাইব্রেরিজ আর এখানে আছে প্রজেক্ট লাইব্রেরি মানে কি? প্রজেক্ট লাইব্রেরির মানে হচ্ছে যে আমাদের লাইব্রেরি থাকে না, বিভিন্ন রকমের লাইব্রেরি থাকে এবং লাইব্রেরির মধ্যে অনেক বই থাকে। এখানেও সেম জিনিসটা, এখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে এবং লাইব্রেরির মধ্যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ফাইল আছে, প্রজেক্ট আমরা করে রেখেছি। ঠিক আছে, লোকাল ডাটাবেসে ডিফল্ট হিসেবে থাকে, কম্পিউটারের ডিফল্ট হিসেবে লোকাল ডাটাবেস তৈরি হয়ে যাবে এবং আপনারা চাইলে এখানে আপনাদের নিজস্ব লাইব্রেরি ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এখানে টিউটোরিয়াল লাইব্রেরি ক্রিয়েট করে রেখেছি আমার একটা অন্য SSDতে, সেমভাবে এখানে আপনারা প্রজেক্ট লাইব্রেরি ক্রিয়েট করতে পারেন। এখানে দেখুন নিচে অ্যাড
প্রজেক্ট লাইব্রেরি, এবং এইটাকে আমরা অন অফ করতে পারি এইভাবে শুধুমাত্র প্রজেক্ট দেখার জন্য। তো এটাকে আমরা এখন অন করে নেবো এবং এইখানে একটা নতুন প্রজেক্ট লাইব্রেরি আমাদেরকে ক্রিয়েট করে দেখাই। ধরুন আমি একটা কোম্পানির প্রি ওয়েডিংয়ের জন্য কাজ করব, ঠিক আছে। তো আমি সেই কোম্পানির ভিতরে সেই নামের ফোল্ডার করে সেই কোম্পানির ভিতরে একটা প্রজেক্ট লাইব্রেরি ক্রিয়েট করতে পারি। ধরুন আমি এখানে অ্যাড প্রজেক্ট লাইব্রেরিতে ক্লিক করলাম এবং এইখানে আমাদেরকে নাম দিতে বলছে। তো আমি আমাদের কোম্পানির নাম দিলাম বিয়ের গল্প, ঠিক আছে, এই কোম্পানির নাম দিলাম। ওকে, দেন আমাদেরকে লোকেশান চুজ করে নিতে হবে। তো লোকেশান চুজ করার জন্য আমরা ব্রাউজে ক্লিক করব এবং আমরা আমাদের ফোল্ডারে চলে যাব, আমরা আমাদের এসএসডিতে চলে যাব, যে এসএসডিতে আমাদের বিয়ের গল্পের কোম্পানির কাজ আছে। তো এই এসএসডিতে যাব এবং এইখানে আমাদের বিয়ের গল্পের কাজ আছে এবং এইখানে আমরা আমাদের একটা বিয়ের গল্পের প্রজেক্ট লাইব্রেরি ক্রিয়েট করতে পারি। দেখুন আমি এর আগে একটা অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমি তবুও আপনাদেরকে বোঝানোর জন্য আরেকবার ক্রিয়েট করে নিই। তো এখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার এবং এখানে আমি নাম দিচ্ছি ডাভিনসি 2024 প্রজেক্ট, ঠিক আছে, এই নামে দিলাম এবং বাইরে একটা ক্লিক করি এবং এইখানে এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে ডাভিনসি রিজলভ 2024 প্রজেক্ট। এইখানে আমরা ডবল ক্লিক করব এবং সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, এই নামেই থাকবে বিয়ের গল্প এবং ক্রিয়েটে ক্লিক করব এবং দেখুন এইখানে যে বিয়ের গল্পের নামে কিন্তু একটা প্রজেক্ট লাইব্রেরি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে যা যা বিয়ের গল্পের কাজ করব, যা যা বিয়ের গল্পের প্রজেক্ট তৈরি করব, ধরুন প্রি ওয়েডিং, ওয়েডিং টেলার, যা খুশি কাজ করব সমস্ত কিছু এই প্রজেক্ট লাইব্রেরির মধ্যে জমা হবে। মানে লাইব্রেরির মধ্যে যেমন অনেক বই জমা হয়, সেই রকম এই বিয়ের গল্প প্রজেক্ট লাইব্রেরির মধ্যে আরও অনেক প্রজেক্ট জমা হবে ভবিষ্যতে, যেগুলো আমরা করব, ঠিক আছে। তো এখন আমাদের প্রজেক্ট লাইব্রেরি ক্রিয়েট করা কমপ্লিট। এরপর এখানে আপনারা বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন রকমের প্রজেক্ট ফাইল তৈরি করতে পারেন। যেমন আমি এখানে টিউটোরিয়ালের জন্য আমার ইউটিউব টিউটোরিয়ালের জন্য একটা প্রজেক্ট লাইব্রেরি ক্রিয়েট করেছি। এখানে যা যা টিউটোরিয়াল বানাবো সব এখানে থাকবে এবং বিয়ের গল্পে যা যা কাজ করবো সব এইখানে তৈরি হবে, বুঝতে পারছেন আপনারা। এরপর আমরা এখান থেকে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি বিয়ের গল্পের প্রজেক্ট লাইব্রেরিতে। ব্যাপারটা সিম্পল, বিয়ের গল্প প্রজেক্ট লাইব্রেরি, তার মধ্যে আমরা আরও অনেক প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। দেন আমরা এই বিয়ের গল্প প্রজেক্ট লাইব্রেরির মধ্যে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এইখানে আমি নাম দিচ্ছি প্রিওয়েড। তো এই নামের একটা আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম, দেন ক্রিয়েটে ক্লিক করব অ্যান্ড ক্রিয়েট হয়ে গেছে, আমাদের কাছে ডাভিনসি রিজলভ ওপেন হয়ে গেছে। এরপর আমাদের কাজ ফাইল ইম্পোর্ট করা। তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া আছে, কার্ট আছে ডিফল্ট হিসেবে। আপনি যখন ওপেন করবেন তখন কার্ট পেজ ওপেন হবে। এখানে মিডিয়া পেজ আছে, কার্ট পেজ আছে, এখানে এডিট পেজ আছে, ফিউশন আছে, তারপর কালার পেজ আছে, ফেয়ার লাইট আছে অ্যান্ড ডেলিভার আছে, ঠিক আছে। তো আমরা এই সমস্ত কিছু আস্তে আস্তে শিখে যাব ধীরে ধীরে। তো প্রথমে আমরা মিডিয়াতে আসবো, মিডিয়াতে এসে আমাদেরকে ফাইল ইম্পোর্ট করতে হবে। তার জন্য এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে ড্রাইভ আমাদের দিয়ে দিয়েছে, আমরা যতগুলো ড্রাইভ আমাদের কম্পিউটারে লাগিয়ে রেখেছি এবং এইখান থেকে আমরা সিম্পল প্রসেসে এইগুলোকে অন অফ করতে পারি, দেখতে পাচ্ছেন। এবং মিডিয়া স্টোরেজে যখনই আমরা ক্লিক করব তখনই এটাও অন অফ হবে, ঠিক আছে। তো যেটার উপর ক্লিক করব সেটাই অন অফ হবে অ্যাকচুয়ালি। তো এখন আমরা আমাদের এসএসডিতে চলে যাব। তো এই এসএসডিতে আমরা চলে যাব যেখানে আমাদের ফাইল আছে এবং এইখানে আমাদের ফাইল আছে এই যে অর্ঘদা ওয়েডিং এবং এখানে ভিডিও 2 এবং ভিডিও 1 এবং ভিডিও 2 এই দুটো ফোল্ডারকে আমরা টেনে আনবো, ঠিক আছে। তার আগে আমাদেরকে একটা জিনিস খেয়াল করে নিতে হবে, আমাদেরকে একটা নতুন সিকোয়েন্স সেটিংসটা একবার চেক করে নেবো, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদেরকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি টাইম লাইন রেজলিউশন 1920x1080 আছে। এরপর টাইম লাইন ফ্রেম রেট আমরা 25ও করে নিতে পারি, 24-এ এটা ডিফল্ট হিসেবে থাকে। আপনারা ডিফল্ট হিসেবেও কাজ করতে পারেন, আমি আপাতত এখন 25 রাখবো। এবং নিচের দিকে এলে আমরা আরও অনেক কিছু সেটিংস পেয়ে যাবো, এগুলো যা ডিফল্ট হিসেবে আছে থাক। এখন আমরা কালার ম্যানেজমেন্টে আসবো। কালার ম্যানেজমেন্টে এসে এখানে কালার সায়েন্স ডাভিনসি YRGB করা আছে, এটা রেক 709 করা আছে, এগুলো ডিফল্ট হিসেবে যেরকম আছে থাক। আমি শুধু মেক ব্রডকাস্ট সেভ এখানে ক্লিক করব অ্যান্ড সেভে ক্লিক করে দেবো। ওকে, দেন আমাদের কাছে এই দুটো ফোল্ডার আছে, আপনারা দেখতে পাচ্ছি এখানে আরও অনেক ফোল্ডার আছে। এখানে ক্লিক করে আমরা সব ফোল্ডারের ভিডিওগুলোকে দেখতে পারি এবং এখন আমরা এই দুটো ফোল্ডারকে ইম্পোর্ট করব। এই দুটো ফোল্ডারে আমাদের ভিডিও আছে, তো এই দুটো ফোল্ডারকে ধরবো এবং টেনে এনে আমরা কিন্তু এইখানে ছাড়তে পারি অথবা এইখানেও ছাড়তে পারি। এইখানে ছাড়লে কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে, সব মিলিয়ে মিশিয়ে চলে যাবে। তো আমি এখানে Ctrl Z মারছি অ্যান্ড এই দুটো ফোল্ডারকে এখন টেনে এনে আমরা এইখানে ছাড়বো, এই যে মাস্টার এইখানে, এই যে এইখানে ছেড়ে দেবো। তাহলেই কিন্তু এখানে দেখুন ফোল্ডার হয়ে গেছে, এটা ভিডিও 1 ফোল্ডার, এটা ভিডিও 2 ফোল্ডার, বোঝা গেল। আমরা যদি এরকম করতাম, মানে দুটোকে ধরে যদি এইখানে ছেড়ে দিতাম তাহলে কিন্তু এইখানে এই দুটো ফোল্ডার আসতো না। আপনারা বুঝতে পেরেছেন? Ctrl Z মারি আরেকবার। এখন আমরা যেটা করবো, এটা অফ থাকলে এটাকে এইভাবে অন করে নেবেন। দেখুন অন অফ কিন্তু এইভাবে করতে হয়। এই দুটো ফোল্ডারকে আমরা কি করলাম, এখান থেকে টেনে এনে এইখানে রাখলাম। তাহলে কি হলো, এইখানে আরও দুটো ফোল্ডার কিন্তু তৈরি হলো মাস্টারের মধ্যে। দেখুন মাস্টার, তার মধ্যে আছে ভিডিও এবং ভিডিও 2। এটার অনেক সুবিধা আছে।
পুরো টেনে এনে এইখানে ছেড়ে দিলে সব মিশে যেত, সেই কারণে আমরা এইখানে এনে ছাড়লাম যাতে ফোল্ডারগুলো আলাদা আলাদাভাবে থাকে। ঠিক আছে, সেমভাবে কিন্তু আমরা মিউজিকও এখানে এনে ফেলতে পারি, এই যে এইখানে, তাহলে পরপর এইখানে জমা হবে, এই যে ভিডিও 1 ফোল্ডার, ভিডিও 2 ফোল্ডার। ঠিক আছে, ওকে। সো এখন আমরা দেখে নেবো কীভাবে টাইম লাইন ক্রিয়েট করতে হয়। তার জন্য আমরা এডিটে চলে আসবো, এডিটে ক্লিক করব এবং এইখানে এসে আমাদের কাছে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এটাকে রিসেট করে নিতে পারি ওয়ার্কস্পেসটাকে। তো এইখানে যদি ওয়ার্কস্পেসে ক্লিক করি এবং রিসেট ইউআই লেআউট এখানে ক্লিক করি, তাহলে পুরোপুরি রিসেট হয়ে যাবে। তাহলে একদম সিম্পলভাবে সম্পূর্ণ একদম রিসেট হয়ে গেল। এরপর আমরা সহজভাবে কাজটা করতে পারবো। এখন আমাদেরকে একটা নতুন টাইম লাইন ক্রিয়েট করতে হবে। তার জন্য এইখানে আমরা রাইট ক্লিক করতে পারি এবং টাইম লাইনে এসে ক্রিয়েট নিউ টাইম লাইন এখানে ক্লিক করতে পারি, অথবা Ctrl+N এটা ক্লিক করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু এই যে মাস্টার যেটা আমরা নিয়েছিলাম সেটা আছে এবং এর মধ্যে ভিডিও 1 ফোল্ডার, ভিডিও 2 ফোল্ডার, এবং বাইরে ক্লিক করলে এই মাস্টারটাতে ক্লিক করলে তাহলে কিন্তু আমরা এই দুটো ফোল্ডার পেয়ে যাব। বাকি যা এখানে থাকবে মিউজিক সমস্ত কিছু এখানে পেয়ে যাব। এখন আমাদেরকে এই ফাঁকা জায়গাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, যদি ভিডিওর মধ্যে এরকম ক্লিক করা থাকে তাহলে এই মাস্টারে ক্লিক করবেন। ওকে, সো এখন আমরা নতুন টাইম লাইন ক্রিয়েট করে নিই। তো টাইম লাইন ক্রিয়েট করার জন্য আমরা এই ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করব, এই ফাঁকা জায়গাতে মাউসটাকে রেখে রাইট ক্লিক করব, দেন টাইম লাইনস এবং ক্রিয়েট নিউ টাইম লাইন এখানে ক্লিক করে নিতে পারি, অথবা Ctrl+N এটা করতে পারি। তো ক্রিয়েট নিউ টাইম লাইন এখানে ক্লিক করব। ওকে, সো এখন আমরা এখানে চাইলে নাম দিয়ে দিতে পারি। টাইম লাইন নেমটা কী হবে, আমি টাইম লাইন 1 এটাতেই রাখছি। নাম্বার অফ ভিডিও টাস্ক, নাম্বার অফ অডিও টাস্ক। ঠিক আছে, আমরা এখান থেকে নাম্বার অফ অডিও টাস্ক রাখছি 4টে করে। আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, মানে 4টে ভিডিও 4টে অডিও। ঠিক আছে, বাকি যা ডিফল্ট এখানে আছে সেই সমস্ত কিছু থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে ইউজ প্রজেক্ট সেটিংস, এটা চেক করা আছে। এটার মানেটা কি, ইউজ প্রজেক্ট সেটিংস মানে হচ্ছে কিছুক্ষণ আগে আমরা এখানে প্রজেক্ট সেটিংস করলাম, সেই প্রজেক্ট সেটিংসটা ইউজ করব নাকি আমরা আমাদের নিজেদের মতো করে প্রজেক্ট সেটিংস করব সেটা বলছে। তো যেহেতু আমরা প্রজেক্ট সেটিংস আগে কিছুক্ষণ আগে এখানে করে নিয়েছি, সেহেতু ইউজ প্রজেক্ট সেটিংস এটাই রাখবো। আপনারা যদি চেঞ্জ করতে চান তখন এটাকে আনচেক করবেন। এবং এখন আমরা এখান থেকে সমস্ত কিছু চেঞ্জ করতে পারি, যেমন ফরম্যাটে ক্লিক করে ফরম্যাটটা এখান থেকে চেঞ্জ করতে পারি, তারপর এখানে ফ্রেম রেটটা চেঞ্জ করতে পারি। সমস্ত কিছু এখানে আমরা যা কিছু আছে সমস্ত কিছু নিজেদের ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারি। যেহেতু আমরা আগে থেকে এখানে প্রজেক্ট সেটিংস করে রেখেছি, সেহেতু আমরা ইউজ প্রজেক্ট সেটিংসে ক্লিক করব এবং ক্রিয়েটে ক্লিক করব, তাহলেই কিন্তু নতুন টাইম লাইন আমাদের কাছে তৈরি হয়ে গেছে। এরপর এটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা চাইলে এইভাবে নামাতে ওঠাতে পারি, যেহেতু উপরের দিকে উঠেছিল সেহেতু এটাকে নামিয়ে দিলাম। এরপর আমরা কীভাবে টাইম লাইনে ভিডিও কাট করে এনে ফেলতে হয় সেটা দেখব। ধরুন এই ভিডিওগুলো আমরা এখান থেকে ডবল ক্লিক করে দেখতে পারি, বা এখানে নিয়ে গেলেও কিন্তু দেখতে পারবো। ঠিক আছে, ডবল ক্লিক না করলেও চলবে, জাস্ট নিয়ে যাবো এখানে, তাহলে কিন্তু এই দেখুন সরাচ্ছি আর সরছে, দেখুন সরাচ্ছি আর সরছে। তো সিম্পল বিষয়, যখনই আমরা মাউসটা ভিডিওটার উপর রেখে এইভাবে সরাবো তখনই দেখতে পারবো ভিডিওটা কী হচ্ছে, মানে কী তোলা আছে ভিডিওটা, এইভাবে সরিয়ে আমরা দেখতে পারি। ধরুন এই ভিডিওটাকে আমরা নেব, ঠিক আছে, বা এই ভিডিওটাকে আমরা নেব। তো এই ভিডিওটার উপর রেখে ক্লিক করে সিলেক্ট করে নিলাম এবং ডবল ক্লিক করে নিলাম, তাহলে এটা এখানে চলে আসলো। এরপর এখান থেকে আমরা মার্ক ইন অ্যান্ড আউট করব। ঠিক আছে, ধরুন আমি ভিডিওটা এইখান থেকে নেব, ঠিক আছে, তো এইখান থেকে নেব ভিডিওটা, এইখানে আমাদের মাউসটাকে রাখলাম, দেন আমরা এইখানে মার্ক ইনে ক্লিক করব, এই যে এই জায়গাতে মার্ক ইনে ক্লিক করলাম, দেন যতক্ষণ পর্যন্ত নেব, ধরুন এতক্ষণ পর্যন্ত নেব, এতক্ষণ পর্যন্ত রেখে আমরা মার্ক আউটে ক্লিক করব। দ্যাটস ইট। এরপর আমরা যদি এইটাকে পুরোটা ধরে টেনে আনি তাহলে ভিডিও অ্যান্ড অডিও 2 আসবে। লাইক আপনাদেরকে দেখাই, এটা ধরুন এখানে মাউসটাকে রেখে এটাকে টেনে এনে এখানে ফেলছি, দেখুন এখানে ভিডিও অ্যান্ড অডিও 2 এলো। এরপর এখানে মাউসটাকে এখানে নিয়ে গেলি তাহলে দেখুন এখানে ভিডিওর অপশান আসছে। এখন যদি শুধু ভিডিওটাকে ধরে টানি তখন শুধু ভিডিও আসছে, আবার এইখানে রেখে যদি শুধু অডিওটাকে ধরে টানি দেখুন শুধু অডিও আসছে। বোঝা গেল, খুবই সিম্পল। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও কাট করে টাইম লাইনে এনে রাখতে পারি, এই টাইম লাইনে সাজিয়ে রাখতে পারি। ভালো ভালো ভিডিওকে কাট করে রাখবো এবং খারাপ খারাপ ভিডিওগুলোকে বাদ দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমরা টাইম লাইনটাকে সাজাতে পারি। আরও অনেক সহজ পদ্ধতি আছে কীভাবে টাইম লাইনে সাজাতে হয়, সেই সমস্ত বিষয় আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবং এখন আমাদেরকে একটা সিম্পল বিষয় দেখিয়ে দিই। ধরুন এফেক্টে ক্লিক করলাম, তাহলে কিন্তু এফেক্টটা এখানে চলে এলো, এখানে যা যা এফেক্ট আছে সেগুলো এখানে চলে এলো। আবার ইন্ডেক্সে ক্লিক করলাম তাহলে এখানে চলে এলো। তো এফেক্টে ক্লিক করলাম, আবার সাউন্ড লাইব্রেরিতে ক্লিক করলাম, যেখানে ক্লিক করবো সেটা এখানে কিন্তু চলে আসছে। মিডিয়া পুলে ক্লিক করলে আবার মিডিয়া পুল চলে আসছে। আমি খুব তাড়াতাড়ি বলছি, ওর জন্য গন্ডগোল হচ্ছে। যাই হোক, এই সমস্ত কিছু যদি এদিক ওদিক হয়ে যায়, মানে পুরো ওয়ার্কস্পেসটা যদি ঘেঁটে যায়, তাহলে সেটাকে কীভাবে ঠিক করবেন? তখন ওয়ার্কস্পেসে যাবেন, ওয়ার্কস্পেসে গিয়ে রিসেট ইউআই লেআউট, এই যে রিসেট ইউআই লেআউট এখানে ক্লিক করবেন, তাহলে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। আবার যদি আমাদের এফেক্টের দরকার হয় তখন এখানে ক্লিক করে নেব। আর যদি আমাদের এলোমেলো হয়ে যায় তখন কী করব? ওয়ার্কস্পেসে গিয়ে
রিসেট ইউআই লেআউট, এখানে ক্লিক করবো, তাহলে যেমন ছিল আবার তেমন হয়ে যাবে। বোঝা গেল? আরও অনেক কিছু নতুন নতুন জিনিস কিন্তু আমরা পরের ক্লাসে শিখবো। পরের ক্লাস খুবই ইম্পর্টেন্ট হবে, তো অবশ্যই ওয়েট করুন পরের ক্লাসের জন্য। পরের ক্লাসে আমরা নতুন নতুন আরও অনেক কিছু শিখবো, খুবই সহজ পদ্ধতিতে শিখবো। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে ডাভিনসি রিজলভের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করতে থাকুন। আশা করি আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। অনেক ধন্যবাদ।